দাড়ি রাখার বিধানটা বলবেন অনুগ্রহ করে। দাড়ি রাখা সুন্নাত বিবাহের প্রক্রিয়াটি কেমন হবে, আর খাওয়া দাওয়াটা কার দায়িত্ব হবে? মাহরাম ছাড়া হলে হোস্টেলে থাকা কি জায়েজ আছে কিনা? আপনারা পারবেন জানতে চেয়েছেন কোনো ব্যক্তিকে পিছন থেকে ডাক দেওয়া যাবে না, অশুভ। তাইব রজনী এই আইডি থেকে প্রশ্ন করেছেন, ভার্সিটি থেকে যে টি শার্ট দেওয়া হয় সেগুলো কি বাসায় পরা যাবে মেয়েদের? জি, বাসায় যদি মেয়েরা পরেন, সেটা যদি ছেলেদের টি শার্ট না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। অর্থাৎ আছে না যে কিছু পোশাক এটা ছেলে মেয়েদের পার্থক্য করা কঠিন হয়ে যায় যেগুলোর মাধ্যমে, এই সমস্ত পোশাকগুলো পরা উচিত নয়। যদি মেয়েদের পোশাক মনে হয় তাহলে ছেলেদের পরা উচিত না, আবার ছেলেদের পোশাক যদি মনে হয় সেগুলো মেয়েদের পরা উচিত নয়। নবী আলাইহিস সালাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বির-রিজালি মিনান নিসা লাআনাল্লাহু আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির-রিজাল। অর্থাৎ পুরুষদের মধ্যে যারা মেয়েদের সাথে এবং মেয়েদের মধ্যে যারা পুরুষদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, সাদৃশ্য বজায় রেখে চলে, তাদের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। আর সেজন্য আপনার এমন কোনো টি শার্ট বা জামা পরা উচিত নয় মেয়েদের জন্য যেগুলো ছেলেরা পরে, অথবা ছেলেদের জন্য এমনগুলো পরা উচিত নয় যেগুলো মেয়েরা পরে। হ্যাঁ, কিছু কিছু পোশাক আছে যেগুলো মেয়েদের জন্যই আলাদাভাবে তৈরি করা, সেগুলো মেয়েরা পড়তে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাসা বাড়িতে আপনি পড়েন আর অন্য কোথাও পড়েন, মূলনীতি হলো সেটা যে আপনি ছেলেদের সাথে সাদৃশ্য কোনো পোশাক পরবেন না, এ হলো মূল কথা। দ্বিতীয় কথা হলো পোশাকের ভিতরে কোনো প্রাণীর ছবি যেন অঙ্কন করা না থাকে, এটা আরেকটা বিষয় খেয়াল করতে হবে। আর তৃতীয়ত হলো মেয়েদের জন্য, যেহেতু মেয়ে দর্শক প্রশ্ন করেছেন, সেজন্য মেয়েদের জন্য আরেকটি বিষয় হলো যে পোশাকের ক্ষেত্রে খুব বেশি টাইট ফিট হবে না, খুব বেশি পাতলা হবে না, এক কথায় তার শরীরের গঠন এগুলো বোঝা যাবে না। এরকম যদি হয় তাহলে পড়তে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আব্দুল আজিজ আরাফাত জানতে চেয়েছেন, অন্তর নরম করার জন্য কি করতে হয়? দেখুন, অন্তর নরম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত তিলাওয়াত করতে হয়। আজ আমরা মুসলিমরা সবচাইতে দূরে আছি কোরআন থেকে। আমরা এই করোনাকালীন অবসরে সবচেয়ে বেশি যে কাজগুলো করা দরকার তার মধ্যে থেকে অন্যতম হলো কোরআনে কারীমের সাথে সময় দেওয়া। কোরআনকে অর্থ সহকারে বুঝে পড়ুন, তাফসীর সহকারে, ব্যাখ্যা সহকারে বুঝে পড়ার চেষ্টা করুন, কিছু সময় তেলাওয়াত করার চেষ্টা করুন, কোরআনের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলার নিদর্শনগুলো যেগুলো আলোচনা কোরআনে রয়েছে, কোরআনের বাইরে রয়েছে, হাদিসে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, আল্লাহর কুদরত এবং নিদর্শন নিয়ে যত বেশি মানুষ চিন্তা করে, ভাবনা করে, বিশেষ করে আল্লাহর আয়াত কোরআনে যেগুলো রয়েছে সেগুলো যত বেশি পাঠ করে তত বেশি মানুষের অন্তর বিগলিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। আল্লাহর আমার আয়াত যখন তাদের কাছে পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আল্লাহ তাআলা স্মরণ করা হয় তাদের কাছে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। এই জন্য আল্লাহর স্মরণ, আল্লাহর সৃষ্টির স্মরণ, আল্লাহর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা, এগুলো আমাদের অন্তরকে বিগলিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। বেশি বেশি আল্লাহর জিকির করা মুখে, অন্তরে, এর মাধ্যমে মানুষের অন্তর বিগলিত হয় এবং নরম হয়। এরপরে প্রশ্ন, ইতিয়ান নাইম জানতে চেয়েছেন, অবিবাহিত মেয়েদের মাহরাম ছাড়া হলে, হ্যাঁ এটা জায়েজ আছে, হলে হোস্টেলে থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো একজন মাহরাম এনে সেখানে রেখে যেতে হবে। অন্য মেয়েদের সাথে যদি থাকেন কোনো অসুবিধা নেই। সাহারা সুলতানা জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন? দেখুন, এটা নিয়ে ওলামায়ে কেরামের ভিতরে, ইমামগণের ভিতরে মত পার্থক্য রয়েছে। আমাদের দেশে ওলামায়ে কেরাম তো বলেন যে একেবারে মাটির সাথে বিছিয়ে রাখবেন, এবং এর ক্ষেত্রে এর সপক্ষে কিছু আসার তারা পেশ করে থাকেন, কিছু রেওয়ায়েত তারা পেশ করে থাকেন। আর আরবিয়ান স্কলাররা, মিডল ইস্টের ওলামায়ে কেরাম, তারা অবশ্য ভিন্ন কথা বলে থাকেন। তারা বলেন যে আমরা যখন মেয়েরা সিজদা দিবেন তো ছেলেদের সিজদার চাইতে মেয়েদের সিজদা ব্যতিক্রম হবে না। তবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সৌদির অনেক স্কলার বলেছেন যে কিছুটা শারীরিক গড়নের কারণে মেয়েরা কিছুটা জড়সড় থাকবেন ছেলেদের তুলনায়। ইসরাত জাহান জানতে চেয়েছেন, মা আয়েশা কি নিয়মে নামাজ আদায় করেছেন? আলাদাভাবে মা আয়েশার নামাজের কোনো বিবরণ আমার জানা নেই। HM আল আমিন রায়হান জানতে চেয়েছেন, ছেলে সাবালক হয়েছে, বিয়ের জন্য শারীরিক ও আর্থিকভাবেও প্রস্তুত, কিন্তু মাতা পিতা এখন বিয়ে করাবেন না। এদিকে ছেলের যৌবনের তাড়নায় বিভিন্ন ফিতনায় জড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, এমত অবস্থায় মাতা পিতা সম্মতি ব্যতীত গোপনে বিয়ে করা যাবে কিনা ফিতনা থেকে বাঁচার জন্য? ভাই আলামিন রায়হান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই যুগে শত শত হাজার হাজার তরুণদের মনের প্রশ্ন এটি। এই প্রশ্নের উত্তরে বলবো, মা বাবা এবং অভিভাবকদের অনুমতি সাপেক্ষে বিয়ে করার ভেতরেই কল্যাণ নিহিত রয়েছে। আর এই জন্য নবী আলাইহিস সালাম বিয়ে শাদীতে অভিভাবকের সম্মতির বিষয়টিকে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। কোনো ছেলে যদি
এরকম মনে করেন যে আমার অভিভাবক দিনের কোনো বুঝ তার নাই, আমি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা রাখি, শারীরিক সক্ষমতাও আমার আছে, আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, অথচ তারা নানা কজ দেখে আমার বিয়ে দিচ্ছেন না, তাহলে প্রথম চেষ্টা থাকবে অভিভাবকের সম্মতিতে তাদেরকে রাজি করিয়ে বিয়ে করা। যদি সেটা কোনোভাবেই করা না যায় এবং আমি গুনাহে লিপ্ত হয়ে যাব, এমনকি রোজা রেখেও কুলাতে পারছি না, পরিবেশটাও আমার অনুকূলে না, আমি গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে অভিভাবক বানিয়ে, অর্থাৎ কোনো আলেম, স্থানীয় কোনো ইমাম তাকে অভিভাবক বানিয়ে হলেও, অথবা বড় ভাই যদি সম্মত থাকেন তাকে অভিভাবক বানিয়ে হলেও বিয়ে শাদী করে নেওয়া যাবে। অর্থাৎ অভিভাবক যদি দিনই কোনো যৌক্তিকতা না দেখিয়ে সম্পূর্ণ দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তিনি সন্তানকে বিবাহ দিতে বিলম্ব করেন এবং সেক্ষেত্রে সন্তান গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সমূহ শঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এই অভিভাবকের ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে অভিভাবকত্ব, সেই অভিভাবকত্ব করার হকই তার নাই, সে যোগ্যতাই তিনি খুইয়েছেন। কিন্তু এ বিষয়টি নিশ্চিত করার জন্য বা এ বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য নিজে একা একা নেবেন না, কোনো আলেমের কাছে নিজের পরিপূর্ণ অবস্থাকে বলে তারপর ডিসিশন নেবেন ইনশাআল্লাহ, তাহলে এর ভিতরে কল্যাণ নিহিত থাকবে। না হলে যুবকরা, তরুণরা নিজেরা বিয়ে শাদী করে এরপরে বিয়েগুলো অনেক সময় টিকে না, জটিল অবস্থায় চলে যায়। এই জন্য প্রথমেই বললাম, অভিভাবককে যে কোনোভাবে বুঝিয়ে সমঝিয়ে তাদেরকে আপনি আপনার দাবিটি তাদের দিয়ে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যা হয় এই কথাটাকে বিশ্বাস করা যাবে না, এটা একটা ছোট শিরক। অর্থাৎ কাউকে পেছন থেকে ডাক দেয়া হওয়া মানে হলো তাকে পিছে টেনে ধরা, তার সামনে অগ্রসরতাকে, তার উন্নতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, পিছন থেকে ডেকে ধরা মানে এই। তো এরকম বিশ্বাস এটা ইমানের সঙ্গে যায় না। মুসলিমের কল্যাণ অকল্যাণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চাইবেন তিনি কল্যাণ পাবেন, যার কল্যাণ ফয়সালা করবেন না, লিখিত রাখবেন না, তিনি কল্যাণ পাবেন না। কিন্তু কেউ পেছন থেকে ডাকলেই আমার অকল্যাণ হবে, এরকম দৃষ্টিভঙ্গি কোনো মুসলমান রাখতে পারেন না। এটা ইসলামের সঙ্গে যায় না, এটা সম্পূর্ণ কুসংস্কার এবং এর ফলে ছোট শিরকের গুনাহ হবে। মোহাম্মদ নূর হোসেন শেখ জানতে চেয়েছেন ওয়াজিব, আবশ্যক, তবে আমাদের নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে রেখেছেন, সেজন্য তিনি করেছেন, সেই হিসাবে তার অনুকরণে করা এটাকে অনেক উলামা ইকরাম সুন্নাহ বলেছেন, তার অনুকরণার্থে। কিন্তু এটার মূল বিধানটা হলো এটা আবশ্যক বা ওয়াজিব। দাড়ির বিষয়ে নির্দেশনা হলো আফুল্লুহা আর খুল্লুহা, অর্থাৎ দাড়িকে তোমরা ছেড়ে দাও, লম্বা করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় সহিহ বুখারীতে, তিনি এক মুষ্টির পরে দাড়ি অতিরিক্ত যে অংশ ছিল সেটা কেটেছেন। কেউ চাইলে সেটা করতে পারেন, যদি এটা নিয়ে কোনো উলামা ইকরামের দ্বিমত রয়েছে, কিন্তু দাড়ি লম্বা করতে হবে। তরুণ এবং আমাদের ভাই ইউসুফ, তরুণদের জন্য একটা দরকারি প্রশ্ন আপনি করেছেন। বিবাহ সম্পর্কে প্রায় 1 ঘন্টার একটা আলোচনা আমাদের আছে, আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন লিখে আপনি ইউটিউবে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি যদি সার্চ করেন, আমাদের চ্যানেলে গিয়ে যদি সার্চ করেন, বিবাহ লিখে সার্চ দিলে আশা করি চলে আসবে। সেখানে 1 ঘন্টার ভিডিওতে বিস্তারিত আমরা বলেছি। সংক্ষিপ্তভাবে আপনাকে আমি এতটা বলতে পারবো না, তবে কয়েকটা কথা বলে রাখি। দিনদার মেয়ের বিয়ের ক্ষেত্রে একেবারে নাছোড় থাকবেন, মহারণা কম ধরার চেষ্টা করবেন। বিবাহ কেন্দ্রিক যত প্রকার গান বাজনা, বাদ্য, বেপর্দা, ছেলে মেয়ের মিক্সিং বা মিশ্রণ, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর খাওয়া দাওয়া, বিয়ে শাদিতে ছেলে খাওয়াবে স্ত্রীকে তুলে আনার পরে, বাসরের পরে তিনি ওলিমা হিসাবে খাওয়াবেন, বাস এই একটা খাবারই হলো বিবাহকে কেন্দ্র করে সুন্নাহ। আর এমনি 2-4 মেহমান গেল খেলো সেটা ভিন্ন কথা, কিন্তু বড় কোনো আয়োজন আর সুন্নাহ সম্মত নয়। ইমরান হোসেন জানতে চেয়েছেন, আমার গান শোনার খুব নেশা, আমি পড়াশোনা বিশেষ করে ম্যাথ করার সময় গান শুনে থাকি, ম্যাথ করার সময় ইউটিউবে ইদানিং কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আমি শুনেছি কোরআন শোনার সময় অন্য কাজ করা নিষেধ, এ ব্যাপারে জানতে চাই। ভাই ইমরান হোসেন, হ্যাঁ এটা ঠিক যে আপনি কোরআনে কারীম যখন শুনবেন তখন আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত। আপনি যদি ম্যাথ করতে করতে কোরআন শুনেন, কি পড়া হচ্ছে সেটা বুঝেন, তাহলে সেটা খুবই ভালো, এটাকে আমি বলবো না নিষিদ্ধ। আর যদি আপনি ওদিকে মনোযোগ দিতে না পারেন তাহলে আপনাকে পরামর্শ দিব, কোরআন তেলাওয়াত না শুনে আপনি ইসলামী সঙ্গীত আছে, অনেক ভালো ভালো ইসলামী সঙ্গীত আছে, অ্যারাবিক হোক, ইংলিশ হোক অথবা বাংলায় হোক, উইদাউট মিউজিক যেগুলো, সেগুলো আপনি শোনার চেষ্টা করবেন। আশা করি যে আপনি গান শুনতে শুনতে ম্যাথ করার যে অভ্যাস আপনার তৈরি হয়েছে সেটা কিছুটা হলেও দূর হবে।
কোরআনে কারিমের দিকে আপনার কোনো মনোযোগ নাই, আপনি ম্যাথ করার জন্য কোরআনে কারিমকে ইউজ করছেন, আপনার ম্যাথের মনোযোগিতার জন্য কোরআন তেলাওয়াত চালিয়ে রেখেছেন, সেটা কিন্তু কখনো প্রশংসনীয় হবে না, কারণ এটা আল্লাহর কোরআনের অবমাননা হবে, আল্লাহর কোরআনের অপমান হবে। আর যদি আপনি ম্যাথ করছেন, কোরআনে কি বলা হচ্ছে, তেলাওয়াতে কি অংশ আসছে সেটাও আপনার মনে আছে, এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নিষিদ্ধ হবে না। আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুন বিষয়টিকে। এইচআর হাবিব জানতে চেয়েছেন, আমার রুমমেট হিন্দু, তাই রুমে নামাজ কালাম পড়লে কোনো সমস্যা হবে কি না? আপনার রুমমেট হিন্দু, এমত অবস্থায় আপনি রুমে যদি সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই, বিশেষ করে যদি আপনার সামনে কোনো মূর্তি রাখা না থাকে কোনো অসুবিধা নেই। বোরহানুদ্দিন জানতে চেয়েছেন, আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা আসলে এটা থেকে বাঁচার উপায় কি? হঠাৎ করে আসলো আর চলে গেল, এটা নিয়ে আপনি খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। যদি আসার পরে আপনি নিজে সেটাকে কন্টিনিউ করেন, কিছু সময় চিন্তা করেন, ভাবেন, কল্পনা করেন, তাহলে সেটা নিষিদ্ধ। আর যদি ঘন ঘন এরকম বাজে চিন্তা আসতেই থাকে, শয়তান আপনার মনের ভিতরে ধরনের দুশ্চিন্তা ঢুকায়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা পড়বেন। আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়লে এ ধরনের শয়তানের কুমন্ত্রণা দূর হয়ে যায়। এবং বাম দিকে পারলে 3 বার থুতু ফেলবেন। থুতু ফেলা বলতে একেবারে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে এরকম ছোট আকারের কোনো থুতু। আমি থুতু ফেলা বলতে একেবারে মুখ ভর্তি থুতুর কথা বলছি না। যাই হোক, খুবই হালকা করে থুতু ফেলবেন বামে এবং আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি 3 বার পড়বেন। এটা ওয়াসওয়াসা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য অত্যন্ত পরীক্ষিত একটি আমল এবং হাদিস বর্ণিত একটি আমল। বাম দিক থেকে শয়তান সাধারণত এটা করে থাকে, সেজন্য বাম দিকে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রাখবেন। এরপরে প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম সাজ্জাদ, আপনার প্রশ্নে আপনি লিখেছেন, পর্দার পোশাক কালো কি আবশ্যকীয় নাকি অন্য যে কোনো কালারের পোশাক, যে কোনো কালার পোশাক পরলেই হবে? কালো আবশ্যকীয় না। আবু আবদুল্লাহ কবির আপনি জানতে চেয়েছেন, কবিরা গুনার সংজ্ঞা কি একটু বুঝিয়ে বলবেন? কবিরা গুনাহ বলা হয় যেই অপরাধটির বিবরণ দিতে গিয়ে কোরআন হাদিসে তার শাস্তির কথা বলা হয়েছে দুনিয়াতে অথবা আখিরাতে, এবং কঠোরভাবে নিষেধ করা হয়েছে, যেটা অমান্য করলে শাস্তির ভয় দেওয়া হয়েছে, আল্লাহর লাআনতের কথা